আসসালামু আলাইকুম। ট্রেডিশন কুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্রাম্য পদ্ধতিতে গরুর পায়া রান্নার রেসিপি। গরুর পায়ার এই রেসিপিটি আমি 3টি স্টেপে শেয়ার করব। রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন। সাথে থাকছে অসংখ্য ট্রিক্স অ্যান্ড টিপস। তৈরি করছি গরুর পায়া রান্না। প্রিয় বন্ধুরা, এখানে আমি গরুর পায়ের যে নিচের অংশ আছে সেখান থেকে আমি 2 কেজি গরুর পা নিয়ে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো এখানে আমি ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো 5 মিনিট। এতে করে আমাদের হবে কি, গরুর যে হাড় রয়েছে, হাড়ে যে রক্তগুলো আছে সেগুলো বের হয়ে যাবে, আর কোনো ময়লা থাকলে বের হয়ে যাবে। 5 মিনিট আমি ভিজিয়ে রেখেছি এবং 5 মিনিট পর আমি ফিরে এসেছি। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানিগুলো কিন্তু একটু লালচে হয়ে গিয়েছে, মানে হাড় থেকে যে রক্তগুলো আছে সেগুলা বের হয়ে গিয়েছে। এখন আমি ক্লিন করে নিয়ে আসবো। ম্যারিনেট করছি আমি যে পাত্রে, সে পাত্রে রেখে 2 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি, 4টি 1 ইঞ্চি সাইজ দারুচিনি দিয়ে দিয়েছি, 6টি সবুজ এলাচ অ্যাড করে দিচ্ছি, তবে এলাচের মাথাগুলো আমি ফেটিয়ে দিচ্ছি যাতে সুঘ্রাণটা বের হয়ে আসে। অ্যাড করে দিচ্ছি আমি 6টি লবঙ্গ, 1 চা চামচ কালো গোলমরিচ অ্যাড করে দিলাম, 1টি স্টার এনিস অ্যাড করে দিলাম, 4টি মাঝারি সাইজের তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে অ্যাড করে দিলাম। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, দেশি পেঁয়াজ, সেখান থেকে আমি পুরোটাই দিব, তবে 1/4 কাপ পরিমাণ রেখে দিয়েছি। গুঁড়ি মশলা ব্যবহার করছি, হলুদের গুঁড়ি 1 টেবিল চামচ ব্যবহার করলাম, লাল মরিচের গুঁড়ি ব্যবহার করলাম 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ি ব্যবহার করছি আমি এখানে 1.5 টেবিল চামচ, জিরার গুঁড়ি অ্যাড করে দিব আমি 1/2 টেবিল চামচ, কাঠের কানিতে ভাঙানো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ। প্রাথমিক অবস্থায় পানি অ্যাড করে দিব আমি এখানে 6 কাপ পানি অ্যাড করে দিব, 1.5 লিটার পানি। এটা আমি কষানোর জন্য দিয়েছি। একটি হাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলাগুলোকে। এরপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে একটু ধুলিয়ে দিব যাতে তেল মশলা ভালোভাবে মিশে যায় গরুর পায়ের সাথে। চুলায় চাপিয়ে দিলাম আমি এবং চুলাটা হাই ফ্লেমে দিয়ে দিব ফুটে ওঠা পর্যন্ত। এরপর আমি ফুটে উঠলে একটি হাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব যাতে মশলাগুলা তলানিতে লেগে না থাকে, এবং 1 টেবিল চামচ লবণ অ্যাড করে দিলাম। একটি হাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চুলার ফ্লেম মিডিয়াম ফ্লেমে রেখে আমি 1 ঘন্টা কুক করব। আমার 1 ঘন্টা সময় লেগেছে কষাতে। দেখতেই পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে আর মশলাগুলো ঘন হয়ে গিয়েছে। তবে এই ফাঁকে আমি 2 থেকে 3 বার নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমরা নেহেরির জলটা দিয়ে দিব, নেহেরি সিদ্ধ করার জন্য নেহেরির জলটা দিয়ে দিব। ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে 12 কাপ, 3 লিটার পানি আমি অ্যাড করছি 2 কেজি নেহেরিতে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার ফ্লেমটা আমি লো ফ্লেমে রেখে 6 ঘন্টা কুক করেছি। 6 ঘন্টা লেগেছে আমার এটা লো ফ্লেমে, একেবারে লো ফ্লেম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। দেখুন এটা কতটা সফট হয়েছে এবং একেবারে নরম হয়ে গিয়েছে। নেহেরিগুলা সিদ্ধ করা আমাদের ডান। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, চলে যাব বাগারের প্রসেসে। চুলায় একটা প্যান বসে তাতে 1/4 কাপ সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলেই 1/4 কাপ আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে পেঁয়াজটা নেড়েচেড়ে নরম করে ভেজে নিব। এরপর এখানে রসুন কুচি অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ, 6টি আস্ত লাল মরিচ অ্যাড করে দিয়েছি এবং ব্রাউন করে ভেজে নিব। ভাজা হলে আমি বাগারটা দিয়ে দিব, দিয়ে সামান্য নেড়েচেড়ে মিশিয়ে খুব দ্রুত এই কাজটা করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3 মিনিট কুক করব। 3 মিনিট পর আমি খুলছি, অসাধারণ একটা স্মেল নাকে চলে এসেছে আর স্বাদটা হবে দুর্দান্ত, আর নেহেরির জলটা হবে এরকম পাতলা। এখন আমি এখানে ব্যবহার করব আদা কুচি। অবশ্যই আদা কুচিটা স্কিপ না করে ব্যবহার করার চেষ্টা করবেন, সুন্দর একটা সুঘ্রাণ দেবে এবং হজমে সহায়তা করবে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেম বন্ধ করে চুলা থেকে নামিয়ে 10 মিনিট দমে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলছি। দেখুন বন্ধুরা, এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ভীষণই সুস্বাদু। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে, আর রেসিপিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো প্রিয় বন্ধুরা, আমি আদা কুচি দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি।
অবশ্যই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি। তো আমি একটু খেয়ে নিচ্ছি, খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।